রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের দিঘিরপাড় বকুলতলা অঞ্চলে বিজেপি ও সিপিআইএম এর বড়সড় ভাঙন। শুক্রবার বিকেল 3টে নাগাদ দিঘিরপাড় বকুলতলা অঞ্চলের 6টি কংক্রিটের ঢালাই রাস্তার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের আয়োজন করা হয়। সেই উদ্বোধনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিবিধি দেখে আজ দিঘিরপাড় বকুলতলা অঞ্চলে প্রায় 150 বিজেপি ও সিপিআইএম কর্মী রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জনগণের কথা তিনি সব সময় ভাবেন, কিন্তু বিজেপি সরকার সবসময় মিথ্যে প্রতিশ্রুতি দেয় এবং ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করেছে এবং এসআইআর নিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করেছে। এর জবাব আগামী বিধানসভা নির্বাচনে ব্যালট বক্সে তার যোগ্য জবাব দেবে সাধারণ জনগণ। উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতা, ব্লক সভাপতি প্রশান্ত সরকার, জেলা পরিষদের সদস্য চন্দনা হালদার, দিঘিরপাড় অঞ্চলের প্রধান অশোক কাছারি, অঞ্চল সভাপতি বিশ্বনাথ প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবী কুনাল মালি, ব্লক সেক্রেটারি সিরাজউদ্দিন বৈদ্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আপনারা দেখলেন তো আজকের আমাদের প্রিয় বিধায়ক সাহেব এলেন, তার হাত ধরে আমরা যে কাজগুলো পেয়েছি সুন্দরবন দপ্তর থেকে প্রায় 7 কোটি টাকার কাজ আজকে আমাদের অঞ্চলে করতে পারলাম এই দিঘিরপাড় বকুলতলা অঞ্চলে। আগামী দিনে আবার আমরা যে কাজগুলো এখনো পর্যন্ত বাকি আছে সেই কাজগুলো নিশ্চিত হবে, এটা আমাদের আশা ভরসা আছে। বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিধায়কের হাত ধরে, কি বলবেন? এটা সবে তো আপনারা নমুনা দেখলেন, আগামী দিনে আরও দেখবেন অনেক জয়েন্ট হবে। আমাদের কাছে অনেক পাই দিয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে সবাইকে এখন আসরে নামাইনি। আস্তে আস্তে আমরা দেখবেন অনেক বিজেপি কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, আগামী দিনে তারা আবার জয়েন করবে আমাদের তৃণমূল কংগ্রেসে। আমাদের মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে তারা কিন্তু এই জয়েনগুলো করছে। যথেষ্ট প্রভাব এবং সত্যি কথা বলতে কি আজকের কোনো বিজেপি কর্মীরা আপনি কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই এসআইআর চলছে বা এর দিন কত পরে পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা বিজেপির কর্মী, এসো আমাদের দলে ভোট দেবে এসো। কারণ প্রত্যেক মানুষ মুখিয়ে আছে যে বিজেপির হয়ে ভোট চাইতে তার আগে জিজ্ঞেস করবে তুমি কোথায় ছিলে যখন এসআইআরের নাম করে, যেমন আমাদের বাঙালি মেয়েদের তাদেরকে টার্গেট করা হয়েছে, তাদের বিয়ের আগে হয়তো তারা কেউ নষ্ট করছিল, বিয়ের পর স্বামীর পদবি নিয়ে এই হাল্লা রয়েছে বলে তাকে যদি লাইনে দাঁড়াতে হয়, তারা 6 ভাই বোন বলে যদি তাকে লাইনে দাঁড় করিয়ে প্রশ্ন করা হয় কেন তুমি পৃথিবীতে 6 ভাই বোন তোমরা জন্ম নিয়েছো, তার জন্যে কারণ দর্শাও, তার জন্যে কাগজ জমা দাও, এগুলো কোনোভাবেই তারা মেনে নেবে। এবং সেই রকমভাবে আজকের আমাদের সত্যি কথা যারা এসছে তাদেরকেও ওয়েলকাম, ধন্যবাদ জানাবো। তারা কিন্তু তাদের ভুলটা বুঝতে পেরেছে যে বিজেপি করছে, অথচ বিজেপি এখান থেকে ট্যাক্সের টাকা তুলে নিয়ে যাচ্ছে, অথচ কেন্দ্রের একটাও কোনো প্রকল্প তারা পাচ্ছে না। তারা বিজেপি করে বলেও যে কোনো প্রকল্প পাচ্ছে তাও পাচ্ছে না, সবই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাহিদা মেটাচ্ছে। ওই জন্য তারা ভেবে নিয়েছে আর অন্য দল নয়, শুধু বাংলায় একটা দল থাকবে, তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের সরকারের দল। তার জন্যই কিন্তু তারা আজকে পতাকা তুলে উন্নয়নের গতি দেখেই চলে আসছে। একদম উন্নয়নের গতি, সেই সঙ্গে সাধারণ মানুষের প্রতি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলের কর্মীদের তাদের যে কমিটমেন্ট, পাশে থাকার, এই এসআইআরের সময় পাশে থাকা, বিভিন্ন রোগ শোকে পাশে থাকা, সমস্ত এটাই তাদেরকে আরও বেশি প্রভাবিত করছে। ওই জন্য কর্মীরা আরও চলে আসছে।